আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করেছিল, হট করে একটা নিউজ ছড়ানো হলো বেগম খালেদা জিয়া মারা গেছে। ঠিক আছে, নাম্বার 1। তার আগে উনি বঙ্গবাজারে যখন আগুনে ওই বিল্ডিং পুড়ে গেছিল, উনি বলেছিল যে খালেদা জিয়া আজ কোথায়, খালেদা জিয়া এখানে ত্রাণ দিতে আসতেছে না। এর আগে অসংখ্যবার উনি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অসংখ্য বাজে মন্তব্য করেছে। শুনেন, আমরা কখনো জাতীয় নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করি না, সে রুচি আমাদের নাই। কিন্তু ছাত্রলীগের অসংখ্য ফুটপাতের নেতা বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। উনি ছাত্রলীগ, উনি অভিনেত্রী, ওই যে আওয়ামী পন্থী যে সংস্থা আছে, কারণ হালিম, ওই যে আব্দুল কুদ্দুস, ওদের বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিল। আমি আপনাকে নিয়ে আপনার ভিন্ন মত থাকতেই পারে, আওয়ামী লীগ কি সব সেটা চলে গেছে? যাই নাই, প্রত্যেকের রাজনীতির অধিকার আছে, কিন্তু তাই বলে আপনি বেগম খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করার ইতিহাস আপনার, এটা আপনি পারেন না। সংরক্ষিত মহিলা এমপি চাইছিলেন, বললাম তো, সব খবর রাখি। শুনেন, আমি জালাল আহমেদ, আমার ফেসবুকে জালামণি জালাল, আমি আজকে 18 বছর ঢাকা ইউনিভার্সিটি পাড়া দিচ্ছি। এইখানে আমি 3বার জেলে গেছি, আপনি আজকে গিয়ে হয় সংবাদ সম্মেলন করবেন অথবা ফেসবুকে পোস্ট দেবেন। যদি নেক্সট টাইম এটা না হয়, তাহলে আমরা আপনাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ঠিক আছে, কথা ক্লিয়ার? এখন না, আমি এখনই জুলাইয়ে রক্ত স্নাত লাল স্বাধীনতা। আমি বলেছি যে যখন বঙ্গবন্ধু পুড়ে গেছিল, যে খালেদা জিয়া কোথায়, খালেদা জিয়া কি মারা গেছে, এই কথাটা বলছি। উনি বললো কি খারাপ কথা, কারণ আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, বঙ্গবাজারে সবাই ত্রাণ দিতে আসছিল, মোটামুটি সবাই বিভিন্ন সামাজিক রাজনৈতিক বন্ধুরা, উনি বেগম খালেদা জিয়াকে হেয় করে। আপনি বললে তো হবে না, এগুলো তো সব ইয়েতে আছে। হ্যাঁ, অবশ্যই ডকুমেন্ট আমাদের কাছে আছে, ইউটিউব সব আছে। আচ্ছা, হ্যাঁ, ডকুমেন্ট আমাদের কাছে আছে। ঝগড়া শুনুন, পয়লা